ওয়েলকাম টু সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের 2024 সালের রাশিফল আলোচনা করার জন্য। এর আগে আমি অলরেডি মেষ, বৃষ, মিথুন, কর্কট এবং সিংহ এই 5টি রাশি বা লগ্নের 2024 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য বলে রাখি যে আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি উক্ত ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে বা দেখতে চাইলে আপনারা সেই ভিডিওগুলো ওখান থেকে দেখে নেবেন। এবার আমরা শুরু করছি 2024 সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কি আছে, অর্থাৎ 2024 সালটা তাদের কেমন যাবে। এই আলোচনাটা করার আগে একটুখানি আমরা দেখে নেব 2024 সালের শুরুতেই কন্যা রাশি বা কন্যা লগ্নের রেসপেক্টে অন্যান্য প্ল্যানেটারি পজিশনগুলো কেমন থাকবে বা গ্রহদের যে ট্রানজিট সেই ট্রানজিটটা কি অবস্থায় থাকছে। আমরা দেখতে পাচ্ছি 2024 সালের জানুয়ারি মাসে যখন বছর শুরু হচ্ছে তখন কেতু কন্যা লগ্নে বা কন্যা রাশিতেই বসে থাকছে মঙ্গলের নক্ষত্রে, যে মঙ্গল এই কন্যা রাশি বা কন্যা লগ্নের অষ্টমপতি। অর্থাৎ কেতু কন্যা লগ্নে বসে থাকছে মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের লগ্নভাবেই বসে থাকছে কেতু। আর রাহু বসে থাকছে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের সপ্তমে বুধের নক্ষত্রে। অপরদিকে দেখতে পাচ্ছি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি ষষ্ঠেই বসে থাকছে কুম্ভ রাশিতে, মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের ষষ্ঠেই বসে থাকছে কেতু এই শনি রাহুর নক্ষত্রে। আর বৃহস্পতি অর্থাৎ চতুর্থপতি এবং সপ্তমপতি, মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি সে বসে থাকছে অষ্টমে অর্থাৎ মেষ রাশিতে কেতুর নক্ষত্রে। তাহলে এই গেল 2024 সালের শুরুতেই কন্যা রাশি বা কন্যা লগ্নের রেসপেক্টে অন্যান্য প্ল্যানেটারি পজিশনগুলো কীরকম থাকছে। এখন এই যে প্ল্যানেটারি পজিশনটা আমি আমাদের বললাম, এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2024 সালটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুরু থেকেই শরীর স্বাস্থ্য বা সার্বিক হেলথের ব্যাপারে বিশেষ কেয়ার নেওয়ার দরকার। কেন এ কথা বলছি না, একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে বছরে মানে সারা বছর ধরেই কেতু কন্যা রাশিতেই বসে থাকছে, অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের লগ্নভাবেই কেতু বসে থাকছে অষ্টমপতি মঙ্গলের নক্ষত্রে। পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে কেতু সেই নক্ষত্রগুলোকে পরিবর্তন করবে। আবার যদি দেখি অষ্টমে বৃহস্পতি, মানে অষ্টম স্থানে বৃহস্পতি বসে আছে সেই কেতুর নক্ষত্রে। আবার সেই বৃহস্পতির ওপর দেখুন ষষ্ঠপতি মানে রোগভোগের অধিপতি শনি দৃষ্টি দিচ্ছে, আর আরেক অশুভ গ্রহ রাহু সেই বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, বছর যখন শুরু হচ্ছে 2024 সাল তখন লগ্নে কেতু বসে আছে অষ্টমপতি মঙ্গলের নক্ষত্রে, অষ্টমে বৃহস্পতি বসে আছে সেই কেতুর নক্ষত্রে, ষষ্ঠে ষষ্ঠপতি শনি বসে আছে এবং সেই শনি আর রাহু মিলে সেই অষ্টমে বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে। এর থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে গোটা বছরটাই শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু এই প্ল্যানেটগুলো একটা এফেক্ট তৈরি করবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প বিস্তর কম বেশি ভোগাবেই। কি হতে পারে না, একটা ল্যাক অফ এনার্জি অর্থাৎ শারীরিক একটা দুর্বলতা গোটা বছর ধরেই কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে। শারীরিক দুর্বলতা, ল্যাক অফ এনার্জি, ঠিক যেন এনার্জি পাচ্ছি না, শরীরটা ঠিক ম্যাচ করছে। আগে যেমন একটা স্বতঃস্ফূর্ততা আপনাদের মধ্যে থাকতো সেই জিনিসটা কোথাও যেন একটা অভাব দেখা যাচ্ছে, কোনো কাজে মন লাগছে না, এই ধরনের একটা কিন্তু সমস্যা গোটা বছর ধরে দেখা যাবে। এছাড়া কোনো সিউডো ডিজিজ বা গুপ্ত রোগ বা কোনো নার্ভের প্রবলেম এটাও কিন্তু এবছর হওয়াটাও অমূলক নয়। আরেকটা ব্যাপার যে যেহেতু বৃহস্পতি এবং কেতু এই দুজনা পরস্পর যুক্ত হয়ে গিয়ে 1-6-8-12কে নির্দেশ করছে, যার ফলে এই বছরটা এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোটাঘাত বা কোনো শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী হসপিটালাইজেশন হওয়ার মতন কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কাজেই সারাটা বছর ধরেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো যাবে তা না। তবে মে মাসের পর পরিস্থিতি কিছুটা চেঞ্জ হবে, কারণ মে মাসের পর বৃহস্পতি যখন মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করে যাবে তখন বৃহস্পতি এসে সরাসরি লগ্নের ওপর দৃষ্টি দেবে এবং বৃহস্পতি এই রাহু এবং শনির
দৃষ্টি থেকে মুক্ত হবে, অর্থাৎ তারপর থেকে কিছুটা কিন্তু হেলথ নিয়ে বেটার পাবেন। তথাপি যেহেতু লগ্নে কেতু বসে থাকবে সারা বছর এবং রাহু সেই কেতুর ওপর দৃষ্টি দেবে, অর্থাৎ ল্যাক অফ এনার্জি, শারীরিক দুর্বলতা, নার্ভের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু একটু লেগেই থাকবে। কাজেই সেই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। এইবার আসি এডুকেশন নিয়ে আলোচনা করার জন্য। এডুকেশনের দিকটাও আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালের শুরুটা, অন্তত বিশেষ করে মে মাস পর্যন্ত, এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এডুকেশনের দিকটা খুব একটা ভালো নয়। কারণ চতুর্থপতি বৃহস্পতি, অর্থাৎ এডুকেশন বা শিক্ষার প্রতি বৃহস্পতি অষ্টমে বসে আছে এবং তার উপরে শনি এবং রাহুর দৃষ্টি। কাজেই চতুর্থ স্থানটা মানে পড়াশোনা বা এডুকেশনের স্থানটা কিন্তু মে মাস পর্যন্ত খুব একটা আমাদের শুভ না। বিশেষ করে যারা কোনো বোর্ড এক্সাম দিতে যাচ্ছেন বা মাধ্যমিক, এইচএস এই ধরনের কোনো এক্সাম দিতে যাচ্ছেন, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো করে কেয়ার নেওয়া উচিত। কারণ না হলে আপনাদের রেজাল্ট খারাপ হওয়া, ব্যাক হওয়া বা এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের রেজাল্টটা ঠিক হলো না, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ইভেন আফটার এক্সাম কোনো ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে বা কোনো ভালো স্ট্রিম বা পছন্দের স্ট্রিম চয়েস করার ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধা বা সমস্যার সৃষ্টি হতে পারে। তবে মে মাসে যখন বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাবে, তখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা আবার একটু ভালো হয়ে যাবে। কারণ চতুর্থপতি বৃহস্পতি তখন নবমে চলে যাবে এবং রাহু এবং শনির যেহেতু দৃষ্টি থেকে মুক্তি পেয়ে যাবে, তখন আবার পড়াশোনার ক্ষেত্রটা মানে এই যারা এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা আছেন, তাদের আবার এডুকেশনের দিকটা মে মাসের পর থেকে কিন্তু যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। কিন্তু মে মাস পর্যন্ত যেহেতু সময়টা ভালো না, কাজে এই দিকটা একটু কেয়ার নেবেন। কারণ আমার মনে হয় এর মধ্যেই তো আপনাদের যাবতীয় বোর্ড এক্সাম, মাধ্যমিক, এইচএস বা নতুন করে কোনো স্কুল কলেজে ভর্তি হওয়া, পছন্দের স্ট্রিম চয়েস করা, এই ব্যাপারগুলো এর মধ্যেই ঘটে যাবে। কাজে এই টাইমটা আপনারা একটু সিরিয়াস থাকবেন, বি কেয়ারফুল। তবে আমি একটা ছোট্ট টিপস এর মধ্যে দিয়ে দিই, যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনার সময় সবসময় পূর্ব দিকে মুখ করে বসবেন। এটা আমাদের একটা বাস্তুগত টিপস। আমি বাস্তুর আলোচনা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আসবো, আপনাদের খুব ক্লিয়ারলি সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলবো। তথাপি বলছি যে যখনই আপনি পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবেন, এটা আমাদের বাস্তুশাস্ত্রে বলছে যে পূর্ব দিকে মুখ করে বসে থাকবে পড়াশোনা করলে পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়ে এবং যে মানসিক অস্থিরতা, চঞ্চলতা, এই জিনিসটা কমে যায়। কাজেই আপনাদের বার্থ চার্ট অনুযায়ী যদি কোনো রেমেডি নেওয়ার দরকার হয়, প্রোটেকশন নেওয়ার দরকার হয়, সেটা তো আপনারা নেবেন। তথাপি আমি একটা ছোট্ট আপনাদের টিপস বা টোটকা দিয়ে রাখছি, যারা এই শিক্ষার্থী পড়াশোনা করছেন, আপনারা যখনই পড়াশোনা করতে বসবেন পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবেন। আশা করছি অনেকটা আপনারা এই ব্যাপারে উপকার পাবেন। এবার আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কর্ম বা জীবিকা নিয়ে আলোচনা করতে। যারা কোনো সার্ভিস বা জবের সাথে যুক্ত আছেন, তাদের পক্ষে এই বছরটা অ্যাজ ইউজুয়ালি কাটবে। অর্থাৎ কোনো খারাপ কিছু নেই, যেমন আপনাদের চলছে সেভাবেই চলে যাবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। তবে যারা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তাদের পক্ষে কিন্তু এই বছরটা একটু টাফ হতে চলেছে। কারণ আমাদের সপ্তমপতি মানে ব্যবসার অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে এবং রাহু শনি দ্বারা দৃষ্ট। কাজেই ব্যবসার ক্ষেত্রটা এই বছরটা খুব একটা যে আমাদের শুভ তা না, এবং এটা আপনারা অলরেডি বুঝতে শুরু করেছেন বা বুঝতে পারছেন। কারণ বছর শুরু হওয়ার আগের থেকেই এই বৃহস্পতি, রাহু, কেতু, শনি এরা ট্রানজিটগতভাবে উত্তপ্তভাবে চলে এসছে, যার ফলে দেখছেন যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্যবসাটা ঠিক যেন আপনাদের পছন্দ মতন রান করছে না, বা কোথাও যেন একটা অবস্ট্রাকশন আসছে। ঠিক যেভাবে আপনারা ব্যবসাটাকে পরিচালনা করতে চাইছেন, যেভাবে চালাতে চাইছেন, কোথাও যেন একটা সমস্যা ক্রিয়েট করছে। এবার আর একটা জিনিস যদি দেখি, যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের পক্ষে কিন্তু এই বছরটা আরও বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ সপ্তমপতি মানে ব্যবসার অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে। তাহলে সেই বৃহস্পতির উপর আবার যেহেতু শনি এবং রাহু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন বা জড়িত আছেন, তাদের পক্ষে খুব সাবধানে থাকা উচিত। কারণ এই বছরটা আপনাদের পার্টনারশিপ ব্যবসায় কোনো ডিস্টার্ব আসতে পারে, পার্টনারের দ্বারা প্রতারিত হতে পারেন বা কোনো অর্থনাশ হতে পারে, বা পার্টনার আপনাকে আপনার উপযুক্ত যে প্রফিট বা লভ্যাংশ সেটা থেকে বঞ্চিত করতে পারে, বা পার্টনারশিপ ব্যবসার বিজনেস ব্রেকআপ হতে পারে। অর্থাৎ সোজা কথায়, এক কথায় বলতে গেলে পার্টনারশিপ ব্যবসার জন্য কিন্তু এই বছরটা কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য একদমই ভালো নয়। অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার দিক থেকে ক্ষতি হওয়ার একটা সমূহ সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, আপনারা সেটা বুঝে চলবেন। আর একটা জিনিস, যারা কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন,
তারা মে মাস পর্যন্ত একটু ওয়েট করে যাওয়া আমার মনে হয় ভালো। কারণ মে মাস পর্যন্ত যেহেতু ব্যবসার অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে রাহু এবং শনি দ্বারা দৃষ্ট, যার ফলে এটা আপনারা অলরেডি আশা করি বুঝতে পারছেন, যারা ব্যবসা শুরু করতে চাইছেন বেশ কয়েক মাস ধরেই, আশা করি কোথাও না কোথাও আপনাদের সেই ব্যবসাটা শুরু করতে গিয়ে একটা ডিস্টারবেন্স আসছে, বাধা আসছে, বা একটা অবস্ট্রাকশন কিন্তু আমাদের সামনে আসছে। এটার কারণই হচ্ছে যেহেতু ব্যবসার অধিপতি অষ্টমে বসে শনি আর রাহু তাকে দৃষ্টি দিয়ে আরও ডিস্টার্ব করে দিচ্ছে, একটা অবস্ট্রাকশন তৈরি করে দিচ্ছে। তবে আপনাদের অধৈর্য হওয়ার বা ভেঙে পড়ার মতন কিছু নেই, কারণ এই সমস্যাটা মে মাস পর্যন্ত চলবে। মে মাসে যখনই বৃহস্পতি মেষ রাশি থেকে সরে গিয়ে বৃষ রাশিতে চলে যাবে, আপনাদের কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। কাজেই নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন, আমি বলবো একটু ওয়েট করে যান। এতদিন যখন ওয়েট করলেন বা বিভিন্ন ডিস্টার্ব বা বাধার জন্য আমাদের ব্যবসাটা শুরু করতে পারেননি, একটু ওয়েট করে যান। মে মাসের পর থেকে আপনাদের টাইমটা ভালো আসবে, তখন আপনারা ব্যবসাটা শুরু করবেন। আশা করি তাহলে ভালো রেজাল্ট পাবেন। এবার আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বা বিবাহিত জীবন কেমন যাবে। না, যেহেতু বছরে সারা বছরটা ধরেই রাহু আপনাদের সপ্তমে, মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে রাহু অবস্থান করবে, এবং এই সপ্তমপতি মানে বিবাহিত বা দাম্পত্য জীবনের অধিপতি, আবার চতুর্থপতি মানে সাংসারিক পারিবারিক বা মানসিক সুখ শান্তির অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে থাকছে, এবং সেই রাহু বা শনি দ্বারা বৃহস্পতি দৃষ্ট। কাজেই একটা জিনিস দেখা যাচ্ছে যে বছরের প্রথম দিকটা অন্তত মে মাস পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, টেনশন একটা চলবেই, এবং যার এফেক্ট কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের উপরেও পড়তে পারে। কারণ আমি প্রথমেই বলেছি যে এই 2024 সালটা কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা চলবেই। কাজেই আবার অপরদিকে যেহেতু চতুর্থপতি মানে সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখ শান্তির অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে, রাহু শনি তাকে দৃষ্টি দিয়ে আরও ডিস্টার্ব করছে। কাজেই সংসারেও দেখবেন বিভিন্ন ব্যাপারে বা বাড়িতেও বিভিন্ন ব্যাপারে টুকটাক ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, মনোমালিন্য চলবেই। এবং এটা যে শুধু আমাদের স্বামী স্ত্রীর সাথেই হবে তা না, পরিবারের অন্য কোনো সদস্যর সাথেও এই ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি হতে পারে। এমনকি কখনো রাগের বশে, যেহেতু রাহু লগ্নে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ হট করে মাথা গরম কখনো করে দিতে পারে, বা একটা কোনো হঠকারী ডিসিশন আপনাকে নেওয়াতে বাধ্য করতে পারে, যার ফলে কখনো রাগের বশে বা মাথা গরম করে বাড়ি থেকে চলে যাওয়া বা বাড়ি ছেড়ে চলে যাওয়া বা বাড়ির বাইরে কিছুদিন কাটানো, এই ধরনের একটা কিন্তু পরিস্থিতিও আপনাদের সামনে আসতে পারে। আর এই ধরনের অস্থিরতা, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, টেনশন, সেটা দাম্পত্য হোক বা পারিবারিক হোক, এই এফেক্ট কিন্তু আপনাদের শরীরের ওপর পড়বে। কারণ শরীরটাও যেহেতু এই বছরটা আপনাদের ভালো যাবে না, কাজে আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তা, চাপ, টেনশন এইগুলোকে বর্জন করাই সবথেকে উপযুক্ত মনে হয় আমার পক্ষে। এবং যারা নতুন করে কোনো বাড়ি বা গাড়ি ক্রয় করতে চাইছেন, আমি তাদেরকেও বলবো যে আপনারা মে মাস পর্যন্ত ওয়েট করুন। কারণ চতুর্থপতি মানে বাড়ি এবং গাড়ির অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে রাহু এবং শনির দ্বারা যেহেতু এফেক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে এই সময় যদি কোনো নতুন বাড়ি শুরু করতে চান বা কোনো গাড়ি ক্রয় করতে চান, তাহলে কিন্তু সেখানেও একটা বাধা, ডিস্টার্ব আসবে। কাজে একটু ওয়েট করুন। মে মাসটা পরে যখন বৃহস্পতি এইখান থেকে সরে যাবে এবং এই রাহু শনির প্রকোপ থেকে বেরিয়ে যাবে, তখন আপনাদের কিন্তু বাড়ি বা গাড়ির ক্ষেত্রে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ নতুন বাড়ি বা গাড়ি ক্রয় করার পক্ষে মে মাসের পরে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এইবার দেখি এই 2024 সালটা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইকোনমিক দিকটা কেমন যাবে। না, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু রাহু সারাটা বছর ধরেই আপনাদের সপ্তমে অবস্থান করবে, যার ফলে রাহু দৃষ্টি পড়ছে কিন্তু একাদশ স্থানে গিয়ে, অর্থাৎ একাদশে রাহুর দৃষ্টি সারাটা বছর ধরে আপনাদের হাতে অর্থনৈতিক যে ফ্লোটা বা অর্থের যে আগমনটা, সেটা কিন্তু বজায় রাখবে। অর্থাৎ ইনকাম নিয়ে বা রোজগারপত্র নিয়ে আমাদের কিন্তু সমস্যা হবে না। উপরন্তু এই রাহু একাদশে দৃষ্টি দিয়ে কখনো কখনো হাতে আনএক্সপেক্টেড একটা অর্থ আপনাদের এনে দিতে পারে, বা আনএক্সপেক্টেড একটা প্রফিট এনে দিতে পারে। এমনকি কোনো লটারি লাগাও কিন্তু অমূলক না। অর্থাৎ এই আপনাদের এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই বছর কিন্তু একটা লটারি প্রাপ্তি, বা হট করে কোনো ফাটকা একটা অর্থপ্রাপ্তি, বা আনএক্সপেক্টেড কোনো উপার্জনের একটা দারুণ সম্ভাবনা থাকছে। এবং তথাপি যেহেতু একাদশে রাহু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ অর্থের আগমন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, ইনকাম নিয়ে কোনো চিন্তা নেই, যে সোর্স অফ ইনকাম সেই জায়গাটা কিন্তু আমাদের ঠিক থাকবে। তবে একটা কথা কি, যেহেতু রাহু, যেহেতু প্ল্যানেটটা খুবই অশুভ প্ল্যানেট,
অর্থাৎ রাহু কোনো জিনিস সঞ্চয় করতে দেয় না। অর্থ হয়তো হাতে আসবে ঠিক কথাই, কিন্তু দেখা যাবে কোনো না কোনো কারণে সেই অর্থটা আবার আপনারা খরচ করে ফেলছেন। অর্থাৎ রাহু কোনো জিনিসকে সঞ্চয় করে রাখতে দেয় না। রাহুর কাজ হচ্ছে যা আসছে সেটাকে ভোগ করো, এটাই হচ্ছে রাহুর মূলনীতি। কাজে যে অর্থটা রাহু এনে দেবে সেটা দেখা যাচ্ছে আমাদের কোনো না কোনো খরচ খরচার জন্য সেই টাকাটা আবার ব্যয়ও হয়ে যাবে। অর্থাৎ আলটিমেট যে খুব একটা আপনারা সেভিংস করে উঠতে পারবেন তা না। তথাপি একটা কথা বলি, ইকোনমিক দিক থেকে আমাদের চিন্তা নেই, অর্থের ফ্লোটা কিন্তু সারা বছরই আমাদের ভালো থাকবে। এই গেল কন্যা রাশি বা কন্যা লগ্নের 2024 সালের একটা রাশিফলের আলোচনা, একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেটা থেকে আপনারা একটা ওভারভিউ পেলেন গোটা বছরে, যে গোটা বছরটা আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বা কর্ম বা ইকোনমিক দিকটা কেমন যাবে। আশা করছি আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকবেন। নমস্কার।